রুটি, পরোটা অথবা গরম ভাতের সাথে নিরামিষ এই এঁচোড়ের রান্নাটা একবার হলেও ট্রাই করে দেখো। আমি এঁচোড়গুলোকে বেশ বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এইবারে এঁচোড়গুলোকে ভালোভাবে জলে ধুয়ে ভালো জল দিয়ে আমি ভাপাতে দিয়ে দিলাম। অল্প একটু দিয়ে দিয়েছি নুন, দিয়ে ভালোভাবে ভাপিয়ে নেব। আর দেখো এঁচোড়টা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো ভালোভাবে ভাপিয়ে জল ছেঁকে আমি রেখে দিলাম। এইবারে কড়াই বসিয়ে কড়াইতে তেল গরম করে তেলের মধ্যে ফার্স্টেই দিয়ে দিলাম অল্প একটু হলুদ, দিয়ে এঁচোড়গুলোকে ছেড়ে দিলাম। ভালোভাবে নুন দিয়ে এইবারে ভেজে নেব। আমি তেলের মধ্যেই আগে হলুদটা দিই, তার কারণ হচ্ছে তেলটা যাতে সবজি বা কোনো কিছু ছাড়লে ছিটকে না আসে, ওই কারণে আমি তেলের মধ্যে আগেই হলুদটা দিয়ে দিই। এইবারে এঁচোড়টা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমি একদিকে একটা মশলা রেডি করে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো, 3টে কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা কুচি, তার সাথে নিলাম পোস্ত। ভালোভাবে মশলাটাকে বেটে রেখে দিলাম। আর ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতো নিও। এইদিকে আমার এঁচোড়টাও ভাজা হয়ে গেছিলো, আমি উঠিয়ে নিলাম। আর কড়াইতে সেই তেলের মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করে তার মধ্যে দিয়ে দিলাম ফোড়নে তেজপাতা, গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়েই তার মধ্যে দিয়ে দিলাম ডুমডুম করে কেটে রাখা আলু। আলুটা আমি অবশ্যই দিই কাঁঠালের তরকারিতে। আর দিয়ে দিলাম অল্প একটু নুন দিয়ে ভালোভাবে আলুটাকে ভেজে নেব যতক্ষণ না আলুর কাঁচা ভাবটা চলে গেছে। আলুটাকে ভালোভাবে ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো বেটে রাখা ওই মশলাটা দিয়ে মশলার বাটি ধোয়া কিছুটা জল দিয়ে দেব, যাতে করে মশলাটা কষতে কষতে আলুটা সেদ্ধ হয়ে যায়। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এইবারে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে এইবারে দিয়ে দেব অল্প একটু লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। মশলা থেকে তেল অলরেডি ছেড়ে চলে এসছে। এইবারে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দইটা ভালোভাবে ফেটিয়ে দিলে কি হয়, ভালোভাবে মশলার সাথে মিশে যায়। আর নইলে দেখবে ফেটিয়ে যদি না দাও কেমন যেন ছানা কাটার মতো হয়ে যায়। তো যাই হোক, ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর দেখো কত সুন্দর একটা কালার এসছে। আর তার সাথে দেখো তেলটাও পুরোপুরি ছেড়ে এসছে। এইবারে বুঝতে হবে মশলা কষানো কমপ্লিট। এইবারে দিয়ে দেব ভেজে তুলে রাখা যে এঁচোড়গুলো ছিল সেইগুলো দিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে করে মশলার সাথে এঁচোড়টা একদম মিশে যায়। ভালোভাবে মিশিয়ে নিয়ে এইবারে দিয়ে দেব গরম জল। এই রান্নাতে অবশ্যই গরম জলটা ইউজ করো, তাতে করে স্বাদটা একদমই অন্যরকম হয়। তো ভালোভাবে জলটা দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এঁচোড় আর আলুগুলো যাতে মিশে যায় জলের সাথে। এইবারে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে করে আলু আর এঁচোড়টা ভালোভাবে মজে যায়। তারপরে দেখো ঢাকাটা তুলে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা। তোমরা যদি শিলে বাটা গরম মশলা দিতে চাও সেটাও দিতে পারো। আমি যেহেতু গুঁড়ো করেই রাখি বাড়িতে, ওই কারণে আমি সেটাই ইউজ করেছি। এইবারে ভালোভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেব, যাতে করে ঝোলের জলটা একদমই কমে আসে। তারপরে দেখো ঝোলের জলটা কমে এলেই দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর দিয়ে দিলাম অল্প একটু ঘি। এইবারে ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে গেল এঁচোড়ের এই নিরামিষ রেসিপিটি। কেমন লেগেছে আজকের এই রেসিপি? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং একটা শেয়ার করে দিও। আজকের মতো টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা ট্রাই করবে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও কেমন লেগেছে।